হাওড়া পুরসভার বেহাল পরিষেবা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, মানুষ তার কাছে নিয়মিত অভিযোগ করছেন আর সমস্যা আছে বলেই মানুষ অভিযোগ করছেন। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। গত 6 বছরের বেশি সময় হাওড়া পুরসভার নির্বাচন হয়নি। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এই পুরসভাকে চালাচ্ছে। ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে দফায় দফায় প্রশাসক বদল করে পুরসভা পরিচালনা করা হচ্ছে। গত 3 বছর ধরে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর নেতৃত্বে পুরসভা চলছে। হাওড়া পুরসভার সদর দপ্তরে নতুন কন্ট্রোল রুম এবং কনফারেন্স রুম উদ্বোধনে এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। তিনি হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান, বোর্ডের সদস্য, কমিশনার এবং ইঞ্জিনিয়ারদের সামনে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, শহরের জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, বৃষ্টিতে জল জমে যাচ্ছে, রাস্তা খারাপ, এসব নিয়ে সাধারণ মানুষ তাদের অভিযোগ করছেন। তিতিবিরক্ত সবাই, সমস্যা আছে বলেই মানুষ অভিযোগ করছেন। তাদের অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে দেখা এবং সমস্যার সমাধান করা উচিত। পুরসভার এই খামতি আগামী বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন এলে তবে বোঝা যাবে। তবে পরিষেবার ক্ষেত্রে খামতির কথা তিনি কার্যত স্বীকার করে নেন। একবার ভাবুন, পুরসভার যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছেন, সেখানে কমিশনার, প্রশাসক, তাদের সামনেই ইঞ্জিনিয়ার, তাদের সামনেই রাজ্যের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এবং হাওড়া জেলার গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা, শাসক দলের নেতা, তিনি এই অভিযোগ করছেন। আপনাদের শোনাই অরূপ রায়, মন্ত্রী অরূপ রায় ঠিক কি অভিযোগ করেছেন। এটা ঘরোয়া একটা মিটিং, ঘরোয়া একটা আমাদের অনুষ্ঠান। সেই কারণে আমি কথাগুলো সেখানে সকলকে পেয়েছি। সেখানে কমিশনার থেকে আরম্ভ করে আমাদের চেয়ারম্যান, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সমস্ত সদস্যরা, কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়ার, যারা কর্পোরেশনের স্টাফ, কর্পোরেশনের কর্মচারী, যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাদের সকলকে পেয়েছিলাম বলে সকলের সামনে বলেছি কথাগুলো, যে এগুলোও জরুরি, এগুলো করতে হবে, করা দরকার। যেখানে আমরা মানুষের কাছে প্রতিদিন আমাদের অভিযোগ আসছে, অভিযোগ করছেন মানুষ, সেগুলো অবিলম্বে দ্রুততার সঙ্গে করতে হবে, এটাই বলছি। মানুষ অভিযোগ করছে, মানুষ যখন অভিযোগ করছে তখন নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সমস্যা না থাকলে মানুষ অভিযোগ করছে। প্রতিদিন মানুষের কাছ থেকে অভিযোগ আসছে এবং মানুষ বলছেন যে অবিলম্বে এগুলো করা দরকার, জঞ্জাল পরিষ্কার করা দরকার। জঞ্জালের জন্য আমরা টিকতে পারছি না, নর্দমা একটু বৃষ্টি হলে নর্দমা জল এলাকা বেশ ভাসিয়ে দেয়, সব নানা ধরনের অভিযোগ মানুষ করছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, সেই জায়গায় কর্পোরেশনে এখন পর্যন্ত ভোট নেই, কোনোরকম কি এফেক্ট করতে পারে সাধারণ মানুষ, নাগরিক পরিষেবা? সেটা নির্বাচন না এলে বুঝতে পারা যাবে। একটা তো খামতি থেকেই যাচ্ছে, খামতি আছে, খামতি। মন্ত্রী অরূপ রায় বললেন যে একেবারে ঘরোয়া একটা মিটিং, ঘরোয়া একটা সভা, সেই কারণে আমি এই কথাগুলো বলেছি। কিন্তু কথাগুলো যথার্থ এবং হাওড়া পুরসভায় সেখানে কিন্তু এই সমস্যাগুলো রয়েছে। সাধারণ মানুষের বহুবার এই অভিযোগ, যেই অভিযোগ আমরা আজ তাক বাংলায় তুলে ধরেছি, সেখানে সাধারণ মানুষ অভিযোগ করছেন তারা ন্যূনতম যে পরিষেবা, পুরসভার তরফ থেকে যে পরিষেবা, সেই পরিষেবা পাচ্ছেন না। জঞ্জাল চারিদিকে ছড়িয়ে রয়েছে, জঞ্জাল সাফাই হচ্ছে না, বৃষ্টি হলেই, সামান্য বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, রাস্তা খারাপ, যাতায়াত করা যায় না, এমনকি পানীয় জলের অভাব পর্যন্ত। এ প্রসঙ্গে পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, পুরো পরিষেবার ক্ষেত্রে কাজের শেষ নেই। কোনো এক জায়গায় রাস্তা তৈরি হলে অন্য জায়গার রাস্তা ভাঙতে পারে, তাই সব সময় আরও ভালো পরিষেবার সুযোগ আছে। কিভাবে আরও ভালো পরিষেবা দেওয়া যায় সে ব্যাপারে অরূপ রায় বলতে চেয়েছেন, আমরা তার পরামর্শ মেনে চলব। ভালো যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী, কিন্তু সত্যিই কি ব্যাপারটা তাই? শোনাবো সুজয়বাবুর বক্তব্য। 24/7 কন্ট্রোল রুম তো হবে, এবং যেটা আমাদের হাওড়া পৌর নিগমে দীর্ঘদিন কোনো কন্ট্রোল রুম ছিল না। এতে যেটা প্রবলেম হতো সেটা হচ্ছে আমাদের ডিজাস্টারের সময় যখন প্রাকৃতিক বিপর্যয় ঘটে তখন আমাদের অন্যের ওপর নির্ভর করতে হতো, বা মানুষ যখন নিজে থেকে ফোন করে বলতেন তাদের প্রবলেম, তখন আমরা জানতে পারতাম এবং আমরা সেখানে সাহায্য পৌঁছতাম। এখানে এখন এই সিসিটিভি দিয়ে আমরা যখন কভার করে নেব, তখন আমরা এখান থেকে বসে বুঝতে পারবো কোথায় প্রবলেম হয়েছে। ধরুন কোথাও এমার্জেন্সি রাস্তায় হয়তো একটা গাছ পড়ে গেল, সেখানে মানুষ যেতে পারছে না,
তো সেগুলো এখানে আইডেন্টিফাইড হলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ডিজাস্টারের টিম গিয়ে সেই কাজটা করবে। এদিকে রাজ্য বিজেপির সম্পাদক উমেশ রায় গোটা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, এতদিন আমরা বিরোধীরা এসব কথা বলছিলাম, আর এখন তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী নিজে কথা বলছেন। 2018 সালের পর নির্বাচিত বোর্ড না থাকায় হাওড়া পুরসভার পরিষেবা তলানিতে ঠেকেছে। এর উত্তর আগামী বিধানসভা নির্বাচনে মানুষ দেবেন। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় কি বলেছেন শোনাবো। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের মেন বিল্ডিং এর মধ্যে একটা কনফারেন্স রুম, একটা কন্ট্রোল রুমের উদ্বোধন হয়েছে। সেই উদ্বোধনে হাওড়ার শহরবাসীদের সমস্যাটাকে তুলে রেখে দিলেন হাওড়ার বরিষ্ঠ নেতা, তৃণমূল কংগ্রেসের অনেক দিন জেলা সভাপতি থেকেছেন, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী আছেন। উনি নিজে স্বীকার করেছেন যে কোন অবস্থায় আছে হাওড়ার মানুষ। বিগত 2018 থেকে আজ পর্যন্ত হাওড়া পৌর নিগমের নির্বাচন হয়নি। হাওড়ার অবস্থা অতি দয়নীয় হয়ে গেছে। বেলগাছিয়া ভাগাড় থেকে শুরু করে রাস্তাঘাটের অবস্থা, আবর্জনা পরিষ্কারের সমস্যা, খাবার জলের সমস্যা, এটা পূর্ণভাবে হাওড়ার জনসাধারণকে যে নাগরিক পরিষেবা দেওয়ার সংস্থা হাওড়া নগর নিগম, সেটা পূর্ণভাবে বিফল হয়েছে। আর মানুষের ক্ষোভটা টিএমসির নেতার মুখ থেকেই বেরিয়ে গেল। উনি নিজে স্বীকার করেছেন যে যেভাবে মানুষ এই দুর্ভোগটা ভুগছে, সেই মানুষ 2026-এ উচিত উত্তর দিতে পারে, তার জন্য উনি সতর্ক করেছেন প্রশাসনকে। কিন্তু এটা কি আদৌ সম্ভব আছে যে 2018 থেকে 2025 পর্যন্ত যে মানুষ যে দুর্ভোগটা ভুগেছে সেটাকে আপনি ম্যানেজ করে দেবেন? মাসে মাসে খাবার জলের পাইপলাইন ফেটে যাচ্ছে, রাস্তা নোংরা পড়ে আছে, ইলিগাল কনস্ট্রাকশন থেকে পুরো হাওড়া ছেয়ে গেছে, চারদিকে শুধু অব্যবস্থা অব্যবস্থা অব্যবস্থা। এই অব্যবস্থার মানুষের যে ক্ষোভ, সে ক্ষোভটা নিজে স্বীকার করেছে টিএমসি আর টিএমসি বরিষ্ঠ নেতাগণ। খুব স্বাভাবিকভাবে রাজ্যের মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ রায়ের এই যে ক্ষোভ প্রকাশ, দলীয় যে মিটিং, সেই মিটিংয়ে ক্ষোভ প্রকাশ, স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। এবং আমরা এর আগেও বিভিন্ন সময় দেখেছি যে হাওড়ার বিভিন্ন জায়গায়, হাওড়া পৌর নিগম এলাকার বিভিন্ন জায়গায় জঞ্জাল সাফাই হচ্ছে না, একদিন, দুদিন, 3 দিন, এমনকি সপ্তাহ পর সপ্তাহ জঞ্জাল পড়ে রয়েছে সেখানে। এবং সেখানে জঞ্জাল থাকতে থাকতে এলাকার মানুষ বলছেন সেখানে যেন একটা ডাস্টবিনই তৈরি হয়ে গেছে। বলছেন যে তারা পানীয় জলের সমস্যার মধ্যে রয়েছেন, কোথাও কোথাও রাস্তা সারাই হয় না, জল জমে যায় অল্প বৃষ্টিতে। এইগুলোতে তো নজর দিতেই হবে। আপনাদের মতামত কি? বিশেষ করে হাওড়ার মানুষ কি বলবেন জানাতে থাকুন আমাদের, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।